পাহাড় নিয়ে কথা বলা রিস্কি না, আমি রিস্কি মনে করি না। এই টেবুটা আমাদের ভাঙতে হবে। পাহাড় আমি যে জেলার, চাঁদপুর জেলার, এরকম পাহাড়ও 3টি জেলা আছে। পাহাড় বাংলাদেশের অংশ। এটা নিয়ে অনেক অস্থিতিশীলতা, অনেক কিছু হবে। সেগুলো আমরা যদি সুযোগ তৈরি করতে না পারি, পৃথিবীর কেউ এসে আসলে সুযোগ কোনো কিছু নিতে পারবে না। সো ইটস আওয়ার ফেইলিউর। এবং শুধু পাহাড় না, এখানে অনেকগুলা জাতিসত্তার বিষয় রয়েছে। আপনার পাহাড় যেমন কখনো যদি অস্থিতিশীল হয়, এখানে যারা গারো, মারমা, চাকমা, আবার এই রংপুরও অনেকে, আরো অনেক আদিবাসী বিভিন্ন জায়গা রয়েছে। তো আমাদের এই টেবিলগুলো বানতে হবে, কথা বলতে হবে। এবং এটাতে হয়তো 5-10 জন গুম হয়ে যাবে অথবা ডিজিএফআই এর রোষানলে পড়বে, তো 5-10 জনের মধ্য দিয়ে পাহাড়ের ভাইগুলোও মুক্তি পাবে, বাংলাদেশের একটা জায়গায় স্টেবল হতে পারবে। তো এখন পাহাড়ে যেটা ঘটছে সেটা হলো, একটা তো হলো তারা চাচ্ছে ভূমির অধিকার, এবং ভূমির জায়গা থেকে তারা ভূমির মালিকানা আসলে ওইখানে যারা রয়েছে, চাকমা, মারমা যারা আছে, আমরা তাদেরকে আরবানাইজেশন বা ইনস্টিটিউশনাল জায়গায় একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি। কিন্তু অনেক ওইখানে রয়েছে যারা এখনো পাহাড়ের ভিতরে রয়েছে, সেখানে তারা তাদের ভূমির এখনো অধিকার ধরে রেখেছে। আর পাহাড়ে আমরা লাস্ট আমাদের পদযাত্রার প্রোগ্রামে গিয়েছিলাম, যেটা দেখেছি রাজনীতিটা সেন্টার থেকে হয়, অর্থাৎ যেটা আরবান বা শহর, খুবই ছোট জায়গা কিন্তু পপুলেটেড এরিয়া, মিরসরাই এবং যারা বাংলাদেশি লোকজন, তাদের কথা তারা সেটেলার, কিন্তু এটা অনেক আলাদা বিতর্কের ইস্যু। তাদের ক্ষেত্রে দোকান টোকান সবকিছু, এবং ওরাও এদিকে ভয়ে আসে না, আবার যারা শহরের তারাও ভিতরে ভয়ে যায় না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এবং প্রশাসনিক জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে অধিকাংশ তারাই বাঙালি যারা আছে তারাই নিয়ন্ত্রণ করে, এটা হলো তাদের পক্ষ থেকে। এখন এই ধরনের যখন ঘটনা ঘটে, তখন দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে। এবং দুই পক্ষে যখন, যেমন এটা লাস্ট যে কাহিনীটা ঘটেছে, এটা হলো মেয়েটার যে প্রাইভেট টিচার ছিল, এটা 25-30 গজ কিন্তু প্রাইভেট পড়ে এসেছে, এবং প্রাইভেট পড়ে আসার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন পুরা একটা জায়গা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং তার পরবর্তীতে তার দর্শনের কোনো, অনেকে বলছে যে হসপিটাল রিপোর্ট এসেছে, আলামত পাওয়া যায় না, মিডিয়া রিপোর্ট। এখন কোনটা মিডিয়া রিপোর্টে তো বিশ্বাস করার মতো না, কারণ মিডিয়া রিপোর্টে তো এক জায়গা থেকে হলো মানে নিয়ন্ত্রিত আমি হয়। সেইটাই একটু জানতে চাইতেছিলাম, সেটা একটু জানতে চাইছিলাম। এইজন্য ডক্টর সালাম, এইজন্য হলো আমাদের, আমি যেটা বুঝছি, একটা সেকেন্ড ডক্টর সালাম, আমি যেটা বুঝছি যে উনি এইটা নিয়ে কথা বলাটা রিস্কি বলছেন, কারণ ওনার যে তথ্য সূত্র, কারণ উনি তো ওইখানে নাই, উনি যেই সূত্র থেকে তথ্য পাবেন, এটার কাকে উনি ঠিক রিলাই করবেন বা কে উনাকে প্রকৃত তথ্য দিতেছে, এটা উনি বুঝতেছেন না। আপনার সঙ্গে কথা বলে বা আপনার দাবি করার নিয়ে মনে হইতেছে যে আপনি কনফিডেন্ট যে আপনার জানা তথ্যগুলি সত্য। তো আপনি আসলে কোন সোর্স থেকে তথ্য নিতেছেন? মানে খবরের কাগজ বা মিডিয়াগুলি নিয়ে আমরাও একটু কনফিউজ, যে কারণ নানা রকম তথ্য আসছে। জি, আমি ফাহাম ভাইয়ের যে তথ্যের যে সোর্স, এই অর্থে রিস্কি বলি নাই। এমনও সাধারণত এখানে যারা আলোচনা করে, পলিটিক্স করে, পাহাড় নিয়ে কেউ কথা বলে না, কারণ তাদের পাহাড় নিয়ে কথা বললে এখানে আর্মির একটা রোষানলে পড়তে হয়। আর বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য, যে কোনো আসন জিতার জন্য, যদি আর্মি বা ডিজিএফআই না চায়, আপনি ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবেন না, মানে এটা একটা ফ্যাক্ট থেকে যায় বাংলাদেশে। কিন্তু আমার যে কনসার্নের জায়গাটায়, আপনার যখন ইনস্টিটিউশন শক্তিশালী না হয়, তখন এই ধরনের কাহিনীগুলো আমাদের সামনে বারংবার আসবে।